হ্যালো, আমি চন্দ্রানী। আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চিংড়ি মাছের রেসিপি নিয়ে এসেছি। আসুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, সেটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেটা আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি। এবার আমি একটা কড়া বসালাম। কড়ার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। আর টুকরো পেঁয়াজগুলো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সেদ্ধ হলে আমি পেঁয়াজগুলো জল থেকে তুলে নেব। সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজগুলো আমি তুলে নিচ্ছি। এই সেদ্ধ পেঁয়াজটা আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এখানে বেশ কিছুটা পরিমাণ আমি নারকেল নিয়েছি, আর আমি এখানে 1 টুকরো আদা দিয়ে সেটা আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। পেঁয়াজের যে সেদ্ধ জলটা রয়েছে, ওই জলের মধ্যে আরো 1 কাপ জল দিয়ে আমি এই নারকেল বাটাটা দিয়ে দিচ্ছি। দু মিনিট এটা আমি ফুটিয়ে নিচ্ছি। মানে 2 মিনিট হয়ে গেছে, আমি ওভেনটা অফ করে দিচ্ছি। দিয়ে আমি 10 মিনিট এটা এভাবে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে, বা নারকেলের দুধটা আমি ছেঁকে নিচ্ছি। কড়া বসালাম। কড়ার মধ্যে 1 চামচে ঘি আমি দিয়ে দিচ্ছি। এই ঘিয়ের মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। হালকা ভেজে নিচ্ছি। বেশি লাল করে ভাজবো না।
হয়ে গেছে, আমি এই চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। এই কড়ার মধ্যে আমি আরো 4 চামচি ঘি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে এলাচ আর দারচিনি আমি ফোড়ন দিচ্ছি। আর তেজপাতা দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। হাফ চামচে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাফ চামচে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর 1 চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো মতো কষিয়ে নিতে হবে। ভালো মতো কষানো হয়ে গেছে, এবারে নারকেলের দুধটা আমি দিয়ে দিচ্ছি। ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে হাফ চামচে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝোল ফুটে উঠেছে, রান্নাটা আমার হয়ে গেছে, ওভেনটা আমি অফ করে দিচ্ছি। আমার চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে। চিংড়ি মাছের মালাইকারি এটা ঘরোয়া রেসিপি, এটা আশা করি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার আর কমেন্টস করতে কিন্তু ভুলবেন না।